তো চলো আজকে আমরা শিখে নেব অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, কিভাবে চিনব অ্যাডজেক্টিভ ক্লজ এবং কি কি রুল রেগুলেশনস গুলো আছে সেটা আমরা জেনে নেব। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ কোনটা না, যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা ডেসক্রাইব করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে কথা বলবে। কেমন, কোনটি, কোন ব্যক্তি, ঠিক কিরকম, ইত্যাদি ইত্যাদি। তো এবারে যে গ্রুপ অফ ওয়ার্ডটা নাউনকে ডেসক্রাইব করবে বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে সেইটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নিই ভালো করে। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট। এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে একটা শব্দ, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কাকে ডেসক্রাইব করছে? দ্য বয়। তাহলে দ্য বয় হয়ে গেল নাউন। এই নাউনের সম্বন্ধে কথা বলছে, ছেলেটি হয় বুদ্ধিমান। ছেলেটি কেমন? ছেলেটি বুদ্ধিমান। ছেলেটির সম্বন্ধে কথা বলছে যে শব্দটা, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখানে যেহেতু একটা সিঙ্গেল শব্দ, একটা সিঙ্গেল ওয়ার্ড, সেই জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই জায়গায় যদি আমরা বসি দিই গ্রুপ অফ ওয়ার্ডস, যেমন দ্য বয় হু ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ ইজ মাই ব্রাদার। যে ছেলেটি যেটি স্টেজে গান গাইছে সেটি আমার ভাই। তাহলে এই যে হু ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ, এই যে গ্রুপ অফ ওয়ার্ড, এই যে ক্লজটি, এই ক্লজটি কাকে ডেসক্রাইব করছে? বয় নাউনটিকে। দেখো ডিফারেন্সটা বুঝে নাও। আগের যে সেন্টেন্সটা, সেখানেও বয়কে ডেসক্রাইব করেছে একটা শব্দ, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর নিচেও কিন্তু বয়কে ডেসক্রাইব করেছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, এবং যে গ্রুপ অফ ওয়ার্ডের সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তাহলে এটা ক্লজ, এবং এই ক্লজটা নাউনকে ডেসক্রাইব করছে, সেই জন্য এটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হয়ে গেল? এখন দেখো, অ্যাডজেক্টিভ ক্লজে আমরা যেটা আমাদেরকে বুঝতে হবে যে চিনব অ্যাডজেক্টিভ ক্লজটা কি, সেখানে দুটো কন্ডিশন আছে। কি কন্ডিশন? এক হচ্ছে তোমাকে সেন্টেন্সে দেখতে হবে যে সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা, কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা, এবং যে নাউন বা প্রোনাউনটাকে ওই ক্লজটা ডেসক্রাইব করছে, এইটা প্রথমে খুঁজতে হবে। এবং দ্বিতীয় নাম্বার খুঁজতে হবে যে ওই নাউন বা প্রোনাউনটার পরে কোনো ক্লজ আছে কিনা। অর্থাৎ ক্লজ বলতে সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সেই গ্রুপ অফ ওয়ার্ডটা আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবো সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে যে নাউন বা প্রোনাউনটা থাকে, সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা কি বলি? দেখো, এখানে একটা এক্সাম্পল, দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ। দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ। তাহলে গার্ল হচ্ছে এখানে নাউন, এই গার্লটা হচ্ছে নাউন, আর হু ওয়ান দ্য প্রাইজ এইটা হচ্ছে ক্লজ। তাহলে নাউনটাকে ডেসক্রাইব করছে কোন গার্ল? যে গার্লটা প্রাইজটা জিতেছিল, ইজ মাই সিস্টার। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এইটা গার্ল নাউনকে ডেসক্রাইব করছে, ওই গার্লটার সম্বন্ধে কথা বলছে। তো এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবে, যে নাউনটা থাকে, যে নাউনটার পরে অ্যাডজেক্টিভ ক্লজটা থাকে, সেই নাউনটাকে আমরা কি বলি? সেই নাউনটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? তাহলে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট বলতে একটা নাউন বা একটা প্রোনাউন থাকবে, এবং তারপরে ক্লজটা বসবে। তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আরো সহজ করে যদি বলো, তাহলে নাউনটাকেই আমরা প্রশ্ন করব, কোন নাউন, কোনটি, কোন ব্যক্তি, কেমন,
ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রশ্ন করব। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এইটা জেনারেলি স্টার্ট হয় হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, দ্যাট ইত্যাদি দিয়ে। হোয়াটটা কম আছে, কিন্তু এই শব্দগুলো বেশি আছে। এক্সাম্পল দিয়ে বুঝে নাও। যেমন দেখো 1 নম্বরে আমরা একটা এক্সাম্পল পাচ্ছি, দ্য বয় হু হেল্পড মি ইজ মাই ফ্রেন্ড। দেখো এখানে বয় আছে, নাউন মানে অ্যান্টিসিডেন্ট আছে, তারপরেই বসেছে হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল। ছেলেটি যে আমাকে সাহায্য করেছিল ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে এখানে হু হেল্পড মি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানে বয়টাকে ডেসক্রাইব করছে, অর্থাৎ বয় হয়ে গেল অ্যান্টিসিডেন্ট। দ্বিতীয় এক্সাম্পল দেখো, দ্য ম্যান, ম্যান হচ্ছে নাউন, হুম আই মেট, যার সাথে আমি দেখা করেছিলাম, ওয়াজ এ ডক্টর, সে ছিল একজন ডাক্তার। তাহলে এখানে ম্যান অ্যান্টিসিডেন্ট বলতে ম্যান আছে, নাউন, এবং তারপরেই বসেছে হুম আই মেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে সেন্টেন্স চলে এসো, দ্য গার্ল, এখানেও নাউন আছে, তারপর শুরু হয়েছে হুজ ফাদার ইজ এ টিচার, যার বাবা একজন শিক্ষক। তাহলে এইটা ওই কোন গার্লকে বলছি আমরা, না যার বাবা একজন শিক্ষক, সেই গার্লটাকে বলছি, সেই মেয়েটাকে বলছি। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আছে দিস ইজ দ্য বুক, এখানে বুক হচ্ছে নাউন, হুইচ আই বট, যেটা আমি কিনেছিলাম। তাহলে এখানে দেখো হুইচ দিয়ে শুরু, আমি আগেই কি বললাম যে এগুলো জেনারেলি শুরু হয় হু, হুম, হুজ, হুইচ, দ্যাট ইত্যাদি দিয়ে। তাহলে নিচের সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য হাউস, হাউস হয়ে গেল নাউন, আর দ্যাট মাই ফাদার বিল্ড, যেটা আমার বাবা তৈরি করেছিলেন। তাহলে এইখানে এই দ্যাট মাই ফাদার বিল্ড এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে মোট কথা কি বুঝলাম আমরা, যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে মানে সে হচ্ছে একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই বা ডেসক্রাইব করবে, এবং তারপরে বসবে যে নাউন বা প্রোনাউনটা থাকে, সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে এই অ্যাডজেক্টিভ ক্লজে, এবং সেই অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু একটা ক্লজ থাকবে। তাহলে সেটা হয়ে যাবে যে ক্লজটা ওই অ্যান্টিসিডেন্টকে ডেসক্রাইব করবে, অর্থাৎ সেই নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, তখন সেটাকে আমরা বুঝবো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।